দুটো ব্যাখ্যা করেছি, একটা মারা হয়েছে চন্দ্রদেবকে আর একটা মেরেছে ব্রহ্মদেবকে। অহংকার বাড়ছে, তাহলে আমার শক্তি কম নেই, আমার শক্তি তাহলে কম নেই। আমি যদি ব্রহ্মদেবকে আমার কামনা বাসনায় মোহিত করে দিতে পারি, আমি যদি চন্দ্রদেবকে মোহিত করে দিতে পারি, আজকে একটু উপরের দিকে যাই, আজকে একটু শক্তিশালী লোককে মারবো। কাকে মারা যায়? আজকে মহাদেবকে মারবো, আজকে ভোলানাথকে মারবো। ভোলানাথ এক মনে ধ্যান করে চলেছে, ধ্যানে বুঝতে পারলেন কামদেব মদন আসছে আমায় বান মারতে। তৃতীয় নেত্র খুলে মদনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। মদন দাউ দাউ করে জ্বলছে, দাউ 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 করে জ্বলছে। চলতে 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 ছাই ভস্ম হয়ে কৈলাসে পড়ে গেল। ঠিক ছাই হওয়ার আগে যেই না আগুন ধরাতে যাবে, মদন আগুনটা দেখা মাত্র যে আসছে ভোলানাথের আগুন আমার দিকে, সঙ্গে সঙ্গে মদন কি করলেন, ভোলানাথের অঙ্গে সেই বানটা বান নিক্ষেপ করেছে আর আগুনও এসে লেগেছে। আর এই বানটা গিয়ে ভোলানাথের অঙ্গে, মদন জ্বলে গেছে, মদন ভস্ম হয়ে গেছে। আর যেই না ভস্ম হয়েছে, ভোলানাথ সঙ্গে সঙ্গে, দেহে তো কামনা বাসনার আগুন, বান লেগে গেছে। যেই না বান লেগেছে, ভোলানাথ বলে আর দাঁড়ালে হবে না, এবার আমাকে কোনো নারী সঙ্গ করতে হবে। হ্যাঁ, দেখি বেরিয়ে পড়ি। সঙ্গে সঙ্গে ভোলানাথ কি করলেন, একটা নারী মূর্তি খুঁজবেন বলে বেরিয়ে পড়লেন। ও লক্ষ্মী, হরি আর হর কিন্তু দুজন না, হরি আর হর দুজন না, যেই হরি সেই হর। হরির মধ্যে যেই আত্মা বিরাজমান, হরের মধ্যে সেই আত্মা বিরাজমান। হরি বলে বসলেন, ও লক্ষ্মী, আজকে ভোলানাথের অঙ্গে বান লেগেছে, আমি হরি, হরকে রক্ষা করা আমার দায়িত্ব। হরের অঙ্গে বান লাগতো না, অহংকারটা যে করেছে, ওই রেগে যে গেছে, ক্রোধ রাগ, যেই না রাগ এসেছে, সঙ্গে সঙ্গে দেহের মধ্যে মাল লেগেছে। তাই ওনাকে সুস্থ করা আমার দায়িত্ব, ওনার অঙ্গ থেকে কামনা বাসনা দূরে সরিয়ে দেয়া আমার দায়িত্ব। লক্ষ্মী, তোমার একটা ভালো সুন্দর দেখে কাপড় দাও তো, আমি সুন্দর করে সেজে গুজে এই ভোলানাথের সঙ্গে দেখা করতে যাই। এই বলে স্বয়ং শ্রী হরি নারায়ণ সুন্দর করে নারী মূর্তিতে সেজে, একদম সুন্দর করে নারী মূর্তিতে সেজে ক্ষীরোদসাগরের তীরে দাঁড়িয়ে আছে। আরে কে গো? ভোলানাথ তো জানে না যে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নিজে দাঁড়িয়ে আছে। আরে কে গো? একবার এদিকে তাকাও না, আরে তাকাও তাকাও, আমাকে দেখতে এতটাও খারাপ না। যেই না বলেছে আমাকে দেখতে এতটাও খারাপ না, ভগবান মনে মনে ভাবছে একটু অপেক্ষা করো, যখন আমি তোমার দিকে ঘুরে তাকাবো তখন বুঝতে পারবে যে আমি কে। আরে কে গো? একবার একটু ঘুরে তাকাও। কে তুমি? ওগো কে তুমি? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী? আর কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী? হিয়া মোর চায় তব পরশমণি। আর হিয়া মোর চায় তব পরশমণি। ওগো হিয়া মোর চায় তব পরশমণি। আর হিয়া মোর চায় তব পরশমণি। আখির আগে দাঁড়ায় আছো, আর আখির আগে
দাঁড়ায় আছো আখির আগে দাঁড়ায় আছো আখির আগে দাঁড়ায় আছো কে গো মৃগ নয়নী কে তুমি আমাকে তুমি কে গো তুমি চন্দ বদনে কে তুমি চন্দ বদনে শ্রীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। সমাবেত গৌর ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা হলো কি দেখুন, যেই না ভগবানকে ডেকেছে ভগবান সঙ্গে সঙ্গে বলে বসলেন কে আমি দেখতে চাও, দেখো কে আমি। ভগবান ওদিন কোন রূপে সেজেছিলেন? সুন্দর করে নারী মূর্তিতে কোন রূপে সেজেছিলেন? মোহিনী রূপে। এই মোহিনী রূপে আরেকদিন সেজেছিলেন, কবে জানেন? যেদিন সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনে 14টা জিনিস উঠেছিল। কৌস্তব মুনি, ইন্দ্রের ঐরাবত, উচ্চৈঃশ্রবা নামের ঘোড়া, কল্পবৃক্ষ, বারুণী, রম্ভা, মা লক্ষ্মী, কালকূট বিষ। যে বিষটা উঠেছিল নাম কি? কালকূট। এই কালকূট বিষের সঙ্গে শেষে উঠেছিল সর্বশেষ, প্রথমে উঠেছিল বিষ আর শেষে উঠেছিল অমৃত। এই অমৃত দেওয়ার জন্য ভগবান নারী রূপে সেজেছিলেন, নারায়ণ নারী রূপে সেজেছিলেন। সেদিনে নাম নিয়েছিলেন মোহিনী। সেই মোহিনী নাম আজকেও ধারণ করে ভোলানাথের সামনে দাঁড়িয়েছে। আর যেই না ভোলানাথের সামনে দাঁড়িয়েছে, ভোলানাথ কামনা বাসনায় ভগবান শ্রী নারায়ণকেই গিয়ে বলছে গো কে কে তুমি, একবার এদিকে তাকাও। যেই না বলেছে কে তুমি, এদিকে তাকাও। আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ভগবান নিজের বস্ত্রখানা খুলে ফেলে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে ভোলানাথের সামনে, দেখো আমি কে। সামনে স্বয়ং প্রভু দাঁড়িয়েছিল, বুঝতে পারিনি। স্বয়ং শ্রীহরি নারায়ণ চোখের সামনে দাঁড়িয়েছিল, বুঝতে পারিনি। লাজেতে মরিল ভোলা, লাজেতে মরিল ভোলা অধমুখে চার, লাজতে মরিল ভোলা অধমুখে চাই, লাজেতে মরিল ভোলা। লজ্জায় ভোলানাথ মাথাটা অধমুখে চার, লাজতে মরিল ভোলা অধমুখে চাই। হায় হায় এ কি হলো হলো অপসার, হায় হায় এ কি হলো হলো অপসার, হায় হায় এ কি হলো হলো অপসার, হায় হায় এ কি হলো হলো অপসার। ছিছি আমি কি করিলাম, ছিছি আমি কি করিলাম, সামনে প্রভু না দেখিলাম, সামনে প্রভু না ছিলাম, সামনে প্রভু না দেখিলাম, চিঠি আমি কি করিলাম, সামনে প্রভু না ছিলাম, চিঠি আমি কি করিলাম, সামনে প্রভু না ছিলাম, চিঠি আমি কি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চিঠি আমি কি করিলাম, আর চিঠি আমি কি করিলাম, চিঠি আমি কি করিলাম, চিঠি আমি কি করিলাম, চিঠি আমি কি করিলাম। কেন আমায় আসতে হলো জানো? কেন আমায় আসতে হলো? আসার কারণ শুনে রেখে দাও। হরিহর দুজন না, আস্তে 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 মায়েরা কথা কম, আজকে বড্ড কথা হচ্ছে। আপনাদের এদিকে কি গ্রুপ আর বন্ধন বেশি হয় নাকি? বেশি হয় না? লোনের কারবারটা মনে হয় বেশি আছে। সেই নেশাটা রয়ে গেছে, সেই নেশাটা রয়ে গেছে, তাই না? সিরিয়াল দেখবেন, সিরিয়াল
অন্য কীর্তনিয়ারা বলে সিরিয়াল দেখবেন না, আমি বলি সিরিয়াল দেখবেন, তবে কোনগুলো দেখবেন? ওই ঠাকুর দেবতার যে সিরিয়ালগুলো হয় সেগুলো দেখবেন, মনটা কীর্তনে বসবে ভালো। আর অন্য পারিবারিক যেগুলো হয় ওগুলো দেখবেন না, ওগুলোতে সবাই দুটো করে বউ, হয় দুটো করে বউ নালে দুটো করে বর। আমি কথাটা জানতাম না, ওই আমার যে ড্রাইভার আছে ওনার গিন্নি খুব দেখে, ওনার গিন্নি খুব সিরিয়াল। ওই ড্রাইভার আমাকে এসে বলছে, জানো দাদা, যেদিন বাড়িতে থাকি আমাকে কি করব, রিমোট তো আমার হাতে থাকে না, আর আমি চ্যানেল ঘুরতেও পারবো না, তো ওই গিন্নি যেগুলো চালায় সেগুলোই দেখি। দেখি প্রত্যেকটার দুটো করে বউ, হয় দুটো বউ নালে দুটো বর। আমি বলি তুই রেডি থাক, তোর মনে হয় চান্স আছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তা কীর্তনে মনটা বসানো এত সহজ না। যে লীলাটা আস্বাদন করছি, লীলাটা শুনতে গেলে বুঝতে গেলে একটু সময় দিতে হবে। যদি এত কথা বলেন কিছু বুঝতে পারবেন না। ভোলানাথকে বলে বসলেন, শোনো ভোলানাথ, আজকে আমায় কেন ছুটে আসতে হলো জানো? স্বয়ং শ্রী হরি আমি কেন ছুটে এলাম? বলে আসার একটাই কারণ, আমি ছুটে এলাম শুধুমাত্র তোমার জন্যে। হরিহর দুজন না, হরিহর একাত্মা। আর হরিহর একাত্মা জানা সত্ত্বেও তুমি আজকে কামনা বাসনায় মোহিত হয়েছো। সেই কামনা বাসনা ত্যাগ করার জন্য আমি ছুটে এসেছি তোমার কাছে। শোনো, আমার নাম যেখানে হয়, আমি যেখানে থাকি, সেখানে কোনোদিন কামনা বাসনা